আইয়ুব আলাইহিস সালামের মতো আর রহিমা সুন্দরের মতো ধৈর্যশীল স্ত্রী পাওয়া বড় ভাগ্যের বিষয়। কারণ এই যুগে এমন নারী পাওয়া আমাদের কপাল। কথা কোন ঠিক কিনা? বাজানগো সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে পরীক্ষা করতেছেন। এইবার ঘা জিহ্বার ভিতরে ঢুকে গেছে। জিহ্বার ভিতরে যখন ঘা লেগে গেছে, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ 18 বছর আমি অসুস্থ, কোনদিন আপনার কাছে কিছু বলি নাই। আজকে আমি যে জিহ্বা দিয়ে তোমার মতো মালিকের জিকির করি, আল্লাহ সেই জিহ্বার ভিতরে ঘা ধইরা গেছে। আমার জিহ্বায় ঘা ধরার কারণে আমি তোমার মতো মালিকের জিকির করতে পারি না। আমার কষ্ট হয় আল্লাহ গো। যে জিহ্বা দিয়েছো মালিক, এই জিহ্বার ভিতরে ঘা থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে কষ্ট হয়, তোমার তাসবিহ পড়তে গিয়ে আমার কষ্ট হয়। আল্লাহ আমি তোমার কাছে কিছুই চাই না, তুমি আমার প্রতি রহম করো, আমার জিহ্বার ঘার প্রতি রহম করো। ডাইরেক্ট বললেন না আমারে সুস্থ করে দাও, কথা বললেন না। আইয়ুব আলাইহিস সালাম যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদলেন, আমার আল্লাহ দেখে বলে, আইয়ুব 18 বছর অসুস্থ রাখলাম, কোনদিন আমার কাছে দোয়া করবা না। আজকে জিহ্বায় ঘা ধরে গেছে, সেই জন্য আমার জিকির করতে কষ্ট হয়, আমার তাসবিহ পড়তে কষ্ট হয়। এই জন্য তুমি আমারে বলছো আমার প্রতি রহম করো। আল্লাহ দেখে বলে, আইয়ুব রে তুমি তোমার পরীক্ষায় পাস করেছো। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি তো সব কিছু ফিরাই দিলাম। আল্লাহ ফিরাই দিলেন। ব্যবস্থায় বললেন, ওই পানি দিয়ে যখন আইয়ুব আলাইহিস সালামকে গোসল করাইলেন, আগে চাইতে পয়গম্বরের আল্লাহ দীর্ঘ সুন্দর দান করলেন। সুবহানাল্লাহ। আনন্দ টাকা পয়সা সম্পদ ছেলে মেয়ে যা ছিল সব ফিরাই দিলেন। সুবহানাল্লাহ। এরপরে কিছুদিন যাইতেন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাকে বলে, আইয়ুব তুমি কেমন আছো? আইয়ুব নবী চোখের মধ্যে দেখলাম, দেখে বলে, আল্লাহ আমি ভালো ছিলাম কেন? দেখে বলে, আল্লাহ আমি যখন অসুস্থ ছিলাম প্রতিদিন আপনি আসমান থেকে কাঁদতে দেখে বলেছেন, আইয়ুব তুমি কেমন আছো? এই কথার মধ্যে এত মায়া, এত ভালোবাসা, এত সারা দিনের সমস্ত যন্ত্রণা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব ভুলে যেতাম। একবার যখন আমি আসমান থেকে আমার আইয়ুবকে ডাক দিলে, আমি সুস্থ হওয়ার পর আর আমি আমাকে ডাকতেন না। ও আল্লাহ আগের জীবনে আমার ভালো ছিল, প্রতিদিন তোমার কথা শুনতে পাইতাম। আল্লাহ বলেন, বাবা আমার আল্লাহ কত সুন্দর, না জানি তার কোন রয়েছে আমাদের কথা কত সুন্দর। যে পয়গম্বর শুনেছে সে দুনিয়ায় বুঝেছে। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এমন ধৈর্যশীল পয়গম্বর ছিলেন বলে আল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়াসসাবিরিনা আলা মা সাবাহুম, বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। ব্যবসা সবসময় ভালো যায় না, সময় খারাপ যেতে পারে, তারপরে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রতিদিন সুস্থ থাকবেন, আমাদের অসুস্থ হয়ে যাবে, তারপরে বলবেন আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে মানুষেরা কয় ভাই মানুষ তিনবার হজ করছি, আল্লাহ সরে কত যে আমাদের নামাজ পড়ে না, হ্যাঁ সারা মতো ঘুরে বেড়াচ্ছে, আল্লাহ আল্লাহ সরে আফসোস আল্লাহ করে জবাব দিয়েছে কেন? তোমার যে আল্লাহ মুসিবত দেয় কেন? আল্লাহ তোমার ছোট ছোট ভালো মুসিবত কেন দেয়? আল্লাহ তোমার ভালোবাসে। একটু অসুস্থ নাকি? কি হয়েছে আপনার? যখন থাকে সামনে করে আল্লাহর সাথে খাই, যখন সামনে ভিড় তখন আল্লাহর সাথে এই তো আমাদের চরিত্র।